তৃষা মজুমদার এই নামটির সঙ্গে রাজ্যের প্রায় অনেকেই পরিচিত। তার শেষ রক্ষা হলো না, মৃত্যু হলো দিবি হাসপাতালে। তারপর আজ সেই বাড়িতে গেলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুদন দাস সহ অন্যান্যরা। তৃষা মজুমদারের বাড়ি বিলুনিয়া বরপাথরি এলাকায়। বিলুনিয়া সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী ছিল। তৃষা মজুমদারের মৃত্যুর পর বিভিন্ন মহল থেকে গোটা ঘটনার প্রেক্ষাপটে বলা যেতে পারে উচ্চ পর্যায়ের তদন্তের যেমন দাবি উঠেছে, ঘটনাটি নিয়ে ভিন্ন ভিন্নভাবেও মতামত প্রকাশ করা হচ্ছে। সেদিক থেকে সেখানে যাওয়ার পর সংশ্লিষ্ট পরিবার পরিজনদের সাথে, শোকাহত পরিবার পরিজনদের সাথে কথা বললেন সুদন দাসরা। কি কথা বললেন সেখানে আমরা একবার শুনবো, কি বা তাদের প্রতিক্রিয়া তাও শুনবো। আমি গজর কিছু করতে পারছি না। ওই দেখেন না সামনে 2018 বার একটা কম কমিটি এবার একটা লোন লিখে ফেয়ার হচ্ছে। লোনটা ক্যান্সেল করে কোথায় বসেছেন? লোনটা ক্যান্সেল করে দিচ্ছি। বাবা আমার তো ভাড়া হয়তো অসুবিধা ঘরটায় ঠিক করলো, প্রাইভেট বছর আইলে যেন বইও করতে নিতে পারবো। ঠিক আছে বাবা, লোনটা শেষ হলে আবার লোন ঘরটা ঠিক করে, লোনটা ঠিক করে ঘরটা ঠিক করলে ঘরটা একটা লাইট দিয়ে দিলে অত মাস্টারটা যেন করতে মাইয়ারা শেষ শিক্ষা প্রমিত মাইয়া আমাদের মেয়ে দিদি ছোট মেয়ে আছে। তো এই ঘটনা শুনে একেবারেই স্তম্ভিত হয়ে গেল সবাই। এখানে একজন আগরতলা বর্তমান শিক্ষক, আগের শিক্ষক আছে, এখন বর্তমানে চাকরি, সেই যুগ এবং পত্রিকা খবর হয়ে যায়। হ্যাঁ, আমার এই ঘটনা শুনে শান্তিবাজার হসপিটালে দৌড়ে গেছে। শান্তিবাজারে এখন দৌড়াদৌড়ি করছে, খুঁজতে পারছে না। এবার ডাক্তারের দিকে যাচ্ছে, ডাক্তারের কাছে আমার দেখার দিছি, কোনখানে দেখার দিয়েছে হাঁপানি হয়েছে। হাঁপানি তো খুঁজছে, হাঁপানি হয়েছে। এরপরে আমার কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার আমার মোবাইলে সার্চ ছিল না। আমার বোনের কন্ট্যাক্ট নাম্বার ছিল। এরপরে তাই নিয়ে হাঁপানি। আমি তো এই শিক্ষক ছিলাম, কিন্তু আমি তো ছাত্রছাত্রী চিন্তা করছি এটা কোন ধরনের শিক্ষা, কোন ধরনের মেয়েটা কি মেয়ে তো তৃষা যে ক্লাস 10-এই মান্থলি পরীক্ষা দিয়েছি। মান্থলি পরীক্ষা সাবজেক্ট ছিল বায়োলজি। বায়োলজিতে প্রশ্ন খাতা সবই প্রশ্ন লেখা আছে। একটা প্রশ্ন লেখা একটু দিতে হবে, প্রশ্নটা তো বুঝতে হচ্ছে না বা কি। তো তাই যে একটু তাড়াহুড়ো করে লিখছি, তাড়াহুড়ো করে আমি এটা হচ্ছে এটা লাল কালি দিয়ে দাগ দিতে। হ্যাঁ, বইয়ের সঙ্গে যখন খাতা দিয়েছে, খাতার সঙ্গে বইয়ের সঙ্গে প্রশ্ন মিলে দিয়েছি, সব ঠিক আছে। তারপরে হ্যাঁ, আবার এই মেয়ে তো ট্যালেন্ট আছে, হ্যাঁ খাতাটা লইয়া ম্যামের কাছে গেছে। ম্যামের কাছে যাওয়ার পরে ম্যামের জিজ্ঞাসা হচ্ছে, ম্যাম আমার এই প্রশ্নটা কিন্তু আমি কাটতে পারছি না, আমার প্রশ্নটা তো ঠিক আছে। বলছে না তুমি এটা অক্ষণ লিখছি। বলছে না স্যার, না ম্যাম আমি এটা অক্ষণ লিখছি না, আমি আগে লিখছি। আমার তার প্রশ্নটা কিছু ভুল হয়েছে, যে জন্য আমি একটু তাড়াহুড়ো লিখছি। আর এরকমই লেখা এরকম। তো আমার মেয়ে বলছে স্যার ম্যাম দেখেন আমাকে দেখে এরকম লাগে নাকি। বলছে না তুমি তোমার এটার কথা বিশ্বাস না, তুমি এটা অক্ষণ লিখছি। এই কথা বলে পরে এরপরে ম্যামটা লিখে দাও। এরপরে আরেকজন শিক্ষক আছে না, শিক্ষকের ক্লাস টিচার, আরেকজন শিক্ষকের ক্লাস টিচার, সেই শিক্ষকের স্টাফ রুম থেকে ফোন করে আবার টিচারের স্টাফ রুমে পাঠাইতে বলল। তো স্যারে বলছে না অক্ষণ তো ফাটানো যেতে, এখন আমার ক্লাস হলে আচ্ছা ক্লাস শেষের পরে আমি টিচারে ডাকি দিব। তো ক্লাস শেষের পরে যে স্যার টিচার ছিল সেই কৃষ্ণদেব নাথ ছিল কুকুর বাড়ি, তো কৃষ্ণদেব ডাকি দিয়েছে। তখন স্টাফ রুমে 7-8 জন শিক্ষক ছিল বলে সবার সামনে ম্যামে অপমানের সাথে বিশ্ব রকম কথাবার্তা করছি। কথাবার্তা করে এরপরে খাতার স্কুলে স্টাফ রুমের সামনে হ্যাঁ যে কৃষ্ণদেব ছিল কৃষ্ণ ক্লাস পর্যন্ত ঘটনা। এখানে তৃষা মজুমদার বরপাথরি সোনাপুর ক্লাস 12 স্কুলের ছাত্রী, 10ম শ্রেণীর ছাত্রী। সে মান্থলি পরীক্ষায় একটা নাম্বার নিয়ে
তার যে ক্লাসের ম্যাডাম, ম্যাডামের সঙ্গে কথা বলতে গেছে। বরাবরই তৃষা ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সে এবারও ক্লাস 9 থেকে যখন 10-এ উঠে সে ফার্স্ট হয়েছে। সেই ধরনের ছাত্রী হচ্ছে এই তৃষা মজুমদার। বায়োলজি সাবজেক্টে 1 নম্বর কম দিয়েছে। এটাই জানতে গিয়েছিল দিদিমণির কাছে, কিন্তু তাকে তার সঠিক নম্বর না দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হলো। সে পরে এটা লিখে নিয়ে এসেছে। এই যে অপমানজনক মন্তব্য এবং অসৎ উপায় অবলম্বন করে, এটা সে মানতে পারেনি। স্টাফ রুমে নিয়ে গিয়ে তাকে দুর্ব্যবহার করা হয়েছে। তার পরিবারের তরফ থেকে এগুলি বলা হয়েছে এবং তার যে এই পরীক্ষাপত্রটা ছিল এটা তার মুখে ছুঁড়ে মেরেছে। এইভাবে অপমানজনক পরিস্থিতি থেকে সে বাড়িতে এসে সেই ধরনের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সে গত 24 তারিখে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আশপাশের লোকেরা সবাই মিলে তাকে হাসপাতাল নিয়ে গেছে, বরপাতুরি থেকে শান্তিরবাজার। সেখানে 2 দিন ছিল, তারপরে জিপি হাসপাতাল। গতকাল জিপি হাসপাতালে সকালবেলা তার মৃত্যু হয়। আমরা অত্যন্ত দুঃখিত। এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক। অত্যন্ত গরিব পরিবার, কৃষি শ্রমিক, বর্গা চাষী, এই সমর মজুমদারের এই 3 সন্তানের মধ্যে এই তৃষাই ছিল বড় মেয়ে। তার মৃত্যু হয়েছে। আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। এই পরিবারের পাশে আমরা থাকার জন্য আমরা সর্বতোভাবে সহযোগিতা করব। কিন্তু আমরা এটা দাবি করছি, আজকে কি চলছে শিক্ষা ব্যবস্থার মধ্যে, যেমন সরকারের উদাসীনতা, শিক্ষা ব্যবস্থার উপরে মানে যা খুশি তা চলছে, তার প্রতিফলন ঘটছে প্রতিটা স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে আচরণের মধ্যে দিয়ে। যেমন গণতন্ত্র নেই সারা রাজ্যে, তেমনি ছাত্র শিক্ষক কথা বলার মতো পরিবেশ নেই। আমরা এই ঘটনা তীব্র নিন্দা যেমন করছি, তেমনি সরকারের কাছে দাবি করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। কেন এই ঘটনা ঘটল, এই ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কোনোদিন না ঘটে, ছাত্রছাত্রীদের সঙ্গে না ঘটে, সেই দাবিও আমরা করছি। একই কথা তার পরিবারের মা বাবা উভয়ই। আমরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এই ঘটনার সত্য অনুসন্ধান করার জন্য সরকার যাতে দায়িত্ব নেয়, শিক্ষা দপ্তর যাতে দায়িত্ব নেয়, সেই দাবি রাখছি। লোক আমি আজকে আমি কিছু করতাম পারছি না, আর কিছু করতাম পারতাম আজকে আমি নিরীহ লোক, আমি করতাম না। মাথার বিরুদ্ধে আন্দোলন করতাম না, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতাম না। আমি আইন চাই না, ব্যবস্থা চাই না। আমার এই বক্তব্য এটাই, আমি বারবারই বক্তব্য এটাই হচ্ছি। আজকে আমি একজন সন্তানহারা বাবা, আমার বুক খালি হয়েছে। আমি চাইতেছি আগামী দিন কোনো মা বাবা যাতে সন্তান বুক খালি না হয়। সন্তান দুষ্টামি করছে, সন্তান স্কুলে, আমার ছেলে স্কুলে গিয়েছে, স্কুলে দুষ্টামি করছে বা কিছু হয়েছে, তার জন্য গার্জিয়ানের টাকা না, তার জন্য গার্জিয়ানের টাকা না, কিছু না। আজকে আমার মেয়ে যদি কোনো স্কুলে নোংরাজনক ঘোষণা করতো তাহলে আমি সেটা মেনে নিই, কিন্তু না, কি করছে আমার মেয়ে। আজকে আমি সাধারণ শ্রেণীর লোক, আমি নিরীহ লোক, আমি দিনমজুর, তারা দেখছে আমি কিছু করতে পারছি না, ঠিক সেই জন্য আমার মেয়েরে তারা এই ধরনের আচরণ নেই। কেন এটা কি শিক্ষা না শিক্ষা? আমি তো একজন শিক্ষক, আমি তো মেয়ের বাবা, আমি তো একজন স্কুলে পড়ালেখা করছি। আর আমার সময় কি পড়ালেখা আমি বলবো, এখন বা তোমার পড়ালেখা কি আগে পড়ালেখা কি, সেটাই আমি সেটাই কিছু না। আর আমি এটাই বলবো, আমি আইন চাই না, ব্যবস্থা চাই না। আমার এই শুধু কথা।
আবার প্রতিক্রিয়া কিংবা সিপিআইএম নেতৃত্বের প্রতিক্রিয়া আপনারা দেখতে থাকুন PB24।